Good evening, my sweet lovely friends. Once again, welcome to my channel Happy with Songita. I hope friends আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো 2nd মার্চ স্যাটারডে আর এখন ঘড়িতে বেজে গিয়েছে সন্ধ্যে 6:30। ঠিক এখন থেকেই ওয়ান্স এগেইন আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। কদিন ধরে আমার শরীরটা বড্ড খারাপ আর এই অসুস্থ শরীরে না ঘরের চার দেওয়ালটা কেমন যেন জেলখানার মতন লাগছিল। ভাবছিলাম বাইরে থেকে যদি একটু বেরিয়ে আসতে পারতাম, যেই কথা সেই কাজ। তাই তো সন্ধেবেলা রেহান বাবা জীবনকে নিয়ে রীতিমতন বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে বেরিয়ে পড়া মাত্র সোজা চলে এসেছি আমাদের নসিপুরের খালধার এলাকার এই মিষ্টির দোকানটিতে। এই মিষ্টির দোকানের মিষ্টান্নগুলি খুবই সুস্বাদু, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। বেশ অনেকদিন ধরেই মনটা মিষ্টি মিষ্টি করছিল, তাই তো আজ প্রাণ ভরে মন ভরে মিষ্টি খেলাম। গরম গরম তুলতুলে রসগোল্লা থেকে শুরু করে রাজভোগ, মালাই চমচম থেকে শুরু করে নলেন গুড়ের সন্দেশ থেকে শুরু করে নানান ধরনের মিষ্টান্নগুলি একটু চেখে দেখলাম। আহা, পরম তৃপ্তি অনুভব করলাম বন্ধুরা। এই তৃপ্তির কোনো ভাগাভাগি হয় না। আশা করি আমার মতন যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারাও হয়তো আমার মনের কথাটা বুঝতে পারছেন। তাহলে চলুন বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আপনাদের সাথে খানিকটা গল্প করব। প্রাণ ভরে মন ভরে মিষ্টান্ন আহারাদি সেরে নিয়ে এখন বাড়ি ফেরার পালা। না না, এত সহজে বাড়ি ফিরে যাওয়ার বান্দা আমি নই। আসলে বন্ধুরা, হাতে দুই একখানা কাজ নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি। কাজগুলি অনেকদিন ধরেই পেন্ডিং হয়েছিল, আজ করব কাল করব করতে করতে করাই হচ্ছিল না। তো ভাবলাম এই সুযোগে কাজগুলি গুটিয়ে নিয়ে একেবারে বাড়ি ফিরবো। তাহলে চলুন বন্ধুরা, এই অন্ধকারময় পথ দিয়ে আমরা এগিয়ে চলি আমাদের গন্তব্যের দিকে। তো বলতে না বলতে আমরা চলে এসেছি এখন একটি ফার্নিচার শপে, আর এসে তো পুরোপুরি চোখ ধাঁধিয়ে গিয়েছে। স্টিলের বেডের কালেকশন সহ উডেন বেডের কালেকশনগুলি কিন্তু বেশ ভালো লেগেছে। এছাড়া এই চেয়ারের কালেকশনগুলি কিন্তু মন্দ নয়। রয়েছে রকিং চেয়ার, রয়েছে স্টাডি টেবিল, কম্পিউটার টেবিল থেকে শুরু করে ড্রেসিং টেবিল, রয়েছে স্টিলের আলমিরা থেকে শুরু করে উডেন ওয়ার্ডরোব থেকে শুরু করে উডেন ক্যাবিনেট থেকে শুরু করে রয়েছে স্টিলের রং বেরঙের শোকেসের কালেকশন। এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন কিচেন ক্যাবিনেটের সম্ভারগুলি। এছাড়াও রয়েছে কিচেনের নানান ধরনের অ্যাক্সেসরিজগুলি, রয়েছে টলি ব্যাগের কালেকশন, এছাড়াও রয়েছে উডেন সোফা সেটের কালেকশন সহ পাশাপাশি স্টিলের সোফা সেটের কালেকশনগুলি কিন্তু পুরোপুরি চোখ ধাঁধিয়ে যাবে আপনাদের। রয়েছে উডেন সহ স্টিল সহ ফাইবারের ডাইনিং টেবিলগুলি, রয়েছে অ্যালুমিনিয়াম ল্যাডারগুলি, এছাড়াও রয়েছে ব্ল্যাঙ্কেট সহ পিলো সহ বিভিন্ন ধরনের ম্যাট্রেসগুলি। তো লিফটে করে রেহান চেয়ারগুলো নিয়ে চলে গেল, আমি হেঁটে হেঁটে এখন সিঁড়ি দিয়ে যাচ্ছি। আজকে এই দুটি নতুন চেয়ার কিনে আনা হয়েছে। বেসিক্যালি বারান্দায় বসার জন্যই চেয়ার দুটি কিনে আনা হয়েছে। আগের যেই চেয়ার দুটি ছিল, যেই দুটি চেয়ারে আমরা বারান্দায় বসতাম, সেই দুটি চেয়ারের অধিকাংশ অংশই একদমই নষ্ট হয়ে গিয়েছে এবং ক্রমশ ভেঙে গিয়েছে। তাই বাধ্যতামূলক আজকে এই নতুন দুটি চেয়ার কিনে আনা হলো। আপাতত ডাইনিং এরিয়াতে রেখেছি, এখন কাল সকালে বারান্দায় নিয়ে যাব। ওই বৈকালের দিকে না একটু বারান্দায় বসি, বুঝেছেন তো, সেই কারণে চেয়ার দুটি কেনা হয়েছে।
আশা করি বন্ধুরা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে চেয়ার দুটি দেখে। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি পছন্দ করে কিনেছি এই দুটি চেয়ার। তো যাই হোক, এখন আপাতত এখানে রাখা রয়েছে, কাল সকালে বারান্দায় নিয়ে যাওয়া হবে। শিমুর মার্কেট থেকে শপিং কমপ্লিট করে যথারীতি বাড়ি ফিরে এসেছি। আর বাড়ি ফিরে আসা মাত্রই কিন্তু ফ্রেশ হয়ে একেবারে চলে এসেছি আমার কিচেনটিতে। আর কিচেনটিতে আসা মাত্রই কিন্তু রান্না বান্নার তোড়জোড় অলরেডি আমি শুরু করে দিয়েছি। আরে বাবা, সকালবেলা তো সেই আলু সেদ্ধ ভাতে ভাত এই দিয়েই চালিয়ে দিয়েছিলাম, কিন্তু রাত্রেবেলা একদম জবর তবর রান্না বান্না, মানে জম্পেশ করে খাওয়া দাওয়াটা যদি না হয় তাহলে কিন্তু একদমই চলবে না। তার উপরে আগামীকাল রবিবার রয়েছে, তাই বাজার থেকে ফেরার পথেই ঠিকই ধরতে পেরেছেন, মাটন নিয়ে এসেছিলাম। অলরেডি মাটন ধুয়ে ধায়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবং মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি মাটনটা। আর সাথে তো রয়েছে আলু, আলু না দিলে তো চলবেই না। আর মাটনের সাথে কি হবে বলুন তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই যে বাসন্তী পোলাও হবে। এবং বাসন্তী পোলাওয়ের জন্য সমস্ত উপকরণগুলি কিন্তু আমি ডেকচির মধ্যে গুছিয়ে রেখেছি। এখন শুধু গ্যাসটা অন করে দেবো। না, অলরেডি গ্যাসটা অন করে দিয়েছি। কারণটা কি বলুন তো? আরে বাবা, বাসন্তী পোলাও রান্না করব, তার জন্য তো গরম জলের প্রয়োজন, মাংস রান্না করার জন্য গরম জলের প্রয়োজন, তাই গরম জল অলরেডি চাপিয়ে দিয়েছি। তাহলে চলুন বন্ধুরা, রান্না বান্নাটা কমপ্লিট করে নিই। বাসন্তী পোলাও রান্না করার জন্য ডেচকির মধ্যে সমস্ত উপকরণগুলোকে আমি গুছিয়ে নিয়েছি। পরিমাণ মতন গোবিন্দভোগ চাল জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। সাথে রয়েছে গোটা গরম মশলা সহ কাজু কিশমিশ, রয়েছে ঘি, রয়েছে লবণ এবং হলুদ। অ্যাকচুয়ালি বাসন্তী পোলাওয়ের রঙটা তো হলুদ হয়ে থাকে, সেই কারণে হলুদ রঙটার জন্য আমি এখানে গুঁড়ো হলুদ ব্যবহার করেছি। আর এখানে তো মাটন রয়েছে। সমস্ত মশলাপাতি দিয়ে মাটনটাকে একটু ম্যারিনেট করে নিয়েছি, সাথে গোটা গোটা আলু দিয়ে দিয়েছি। এবার চলুন রান্নাটা চাপিয়ে দিই। বাসন্তী পোলাও রান্না করার জন্য গোবিন্দভোগ চালের সাথে সমস্ত উপকরণগুলোকে ঘি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। চালগুলো পুরো ঝরঝরে হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি বাটি মেপে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। দেন সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি জলের সাথে। এবার গ্যাসটাকে একদম লোতে রেখে ডেচকিটা ঢাকা চাপা দিয়ে দমে বাসন্তী পোলাওটা রান্না করে নেবো।
আর 80% চাল সেদ্ধ হয়ে গেলে সেই পর্যায়ে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দেবো, কারণ বাসন্তী পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে, আপনারা সকলেই জানেন। আর এদিকে প্রেসার কুকারে খাসির মাংসটা রান্না হচ্ছে, মাংসটা সুসিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেবো। আর ওদিকে কিন্তু রেহান বাবা জীবন মন দিয়ে পড়াশোনা করছে। এই তো বৈকালের দিকে রেহানকে নিয়ে একটু ঘুরে এলাম। অ্যাকচুয়ালি সারাটা দিন ঘরের মধ্যে আবদ্ধ থাকি, ভালো লাগছিল না জানেন তো। আজকে সত্যি কথা বলছি, বৈকালের দিকে মনটা একদম ভালো লাগছিল না। মনে হচ্ছিল কি বাইরে গিয়ে ফ্রেশ এয়ারে একটু ঘোরাঘুরি করে আসি। তো যথারীতি বেরিয়ে পড়েছিলাম। তারপরে তো বাড়ি ফিরে আমার সেই কর্মজীবন, মানে আমার সাংসারিক কাজকর্মের মধ্যে আমি আবদ্ধ হয়ে গিয়েছি। সাংসারিক কাজ বলতে রান্নাঘরেই আমার অধিকাংশ সময়টা যায়। আমার কেন, আমার মতন যারা হাউস ওয়াইফরা রয়েছেন তাদের সকলেরই হয়তো রান্নাঘরেই অধিকাংশ সময়টা কেটে যায়, তাই নয় কি? আর রেহান বাবা জীবন তো দিব্যি মন দিয়ে পড়াশোনা করছে, আর কটা মাত্র পরীক্ষা বাকি রয়েছে। তারপরে পরীক্ষাগুলি শেষ হয়ে গেলে একদম নিশ্চিন্ত। আর রান্না বান্না হয়ে গেলে ওকে খেতে দিয়ে দেবো, তারপরে ফ্রেশ হয়ে আমরা ঘুমিয়ে পড়বো। আর আজকে সেরকম একটা ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করে উঠতে পারলাম না, প্লিজ কিছু মনে করবেন না। তো আজকের ওই দুপুরবেলা ব্লগটা স্টার্ট করেছিলাম, দুপুরের দিকে তো দেখতেই পেলেন আমার ছোট্ট ব্যালকনি বাগানটা পরিচর্যা করলাম। আর অনলাইন থেকে কিছু গার্ডেন অ্যাক্সেসরিজ আমি এনেছিলাম, আপনাদের সাথে আমার ব্লগের মাধ্যমে শেয়ার করেছি, আশা করি আপনারা দেখেছেন। যারা এখনো পর্যন্ত প্রথম পার্টের ব্লগটি দেখে উঠতে পারেননি তাদের জন্য আই বাটন আর ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে অতি অনায়াসেই আপনারা দেখে নিতে পারবেন। আশা রাখি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর আজকে তো বৈকাল থেকে রাত পর্যন্ত প্রায় কেটেই গেল। তো চলুন রান্না বান্নাগুলো কমপ্লিট হতে থাক, ওদিকে আমি রেহান বাবার জীবনকে দেখে আসি ওর কিছু প্রয়োজন রয়েছে কিনা। তো চলুন ওকে একটু দেখে আসি, তারপরে আপনাদের সাথে আমি কথা বলছি। ওকে। বাসন্তী পোলাওয়ের চালটা 80% সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি চিনি অ্যাড করে দেবো। এই যে 80% সেদ্ধ হয়ে গিয়েছে, এখন চিনিটা অ্যাড করে দিচ্ছি। আমি ওই হাফ কাপের মতন চিনি অ্যাড করছি। ওকে, এখানে হোয়াইট সুগার নিয়েছি আমি, ব্রাউন সুগারটা শেষ হয়ে গেছে, তো হোয়াইট সুগার দিয়ে দিলাম। দেন সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেবো। তারপরে আবারও ঢাকা চাপা দিয়ে ওই 2 থেকে 4 মিনিটের মতো দমে রান্না করে নেবো। ওকে, এই পর্যায়ে আপনারা আরো খানিকটা ঘি দিতে পারেন, বাট আমি অনেক ঘি দিয়েছি তাই আর ঘি দিতে চাচ্ছি। তো এখন দমে আমি রান্না করে নিচ্ছি। বাসন্তী পোলাওয়ের গন্ধে কিন্তু আমার গোটা ঘর মম করে উঠেছে, আর সাথে খাসির মাংস, জবরদস্ত কম্বিনেশন, তাই নয় কি বন্ধুরা? ওই যে কথায় আছে না, ঘ্রাণেনং অর্ধ ভজনং, ওই গন্ধেই অর্ধেক পেট ভরে গিয়েছে। না না, পুরোপুরি পেট ভরতে হবে, তবেই তো 16 আনা ওসুল হবে। ওদিকে রেহান বাবার জীবন হাত ধুয়ে রীতিমতন ডাইনিং এ অপেক্ষা করছে খাবারের জন্য, আর আমিও এখন রেহানকে সার্ভ করে দেবো। তার আগে আপনাদেরকে এক ঝলকে না দেখালে তো একদমই হয় না বন্ধুরা। তাহলে আসুন বন্ধুরা, এক ঝলকে দেখে নেওয়া যাক আমার আজকের ডিনারের রান্নাগুলি। আর শুধু ডিনার নয়, আগামীকাল অর্থাৎ রবিবারেও কিন্তু আমাদের স্পেশাল মেনু আজ রাতেই রান্না করে রাখলাম। তো চলুন দেখে নেওয়া যাক। এদিকে রেহানকে ডিনারটা সার্ভ করে দিয়েছি, ওদিকে আমি কিচেনের সমস্ত কাজগুলি গুটিয়ে নিয়ে তারপরে আমি ডিনারটা সেরে নেবো। তাহলে প্রিয় বন্ধুগণ, আজকের ব্লগটি আমি এখানেই সমাপ্ত করলাম। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, একটি লাইক অতি অবশ্যই করবেন, এবং যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। তাহলে প্রিয় বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। আর একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আজকের মতন শুভরাত্রি।